হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। জার্নি উইথ এনবির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে এমন একটি স্টোরি শেয়ার করব যা হয়তো আমাদের অনেক বড় একটি লাইফ লেসন দিয়ে যাবে। এবার তাহলে শুরু করা যাক। একবার এক অনেক বড় ও খ্যাতনামা ব্যবসায়ী একটি ছোট্ট গ্রামে গেল। তার উদ্দেশ্য ছিল যে সে ওই গ্রামে একটি ফ্যাক্টরি তৈরি করবে। সে একটি এমন জায়গায় পৌঁছালো যেখানে তার সামনে একটি নদী এবং নদীর ওপারে ওই গ্রামটি ছিল। এখন তার কাছে দুটো অপশন রয়েছে। এক, সড়ক পথে ঘুরে গিয়ে সে ওই গ্রামে পৌঁছবে, তাতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে, কারণ সেখানে ডাইরেক্ট পৌঁছানোর আর কোনো রাস্তা ছিল না। আর 2, ঠিক 20 মিনিটে নৌকায় করে নদী পার করে সে ওই গ্রামে পৌঁছে যেতে পারবে। তো নিজের সময় বাঁচানোর জন্য সে ওই নৌকায় করে যাওয়ার সিদ্ধান্তটি নিল। নৌকাটি খুবই ছোট ছিল, যার এক পাশে ছিল সে যে নৌকাটি চালিয়ে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ নৌকা চালক বা মাঝিটি, আর অপর প্রান্তে ছিল ওই ব্যবসায়ীটি, যে কিছুক্ষণ নৌকাটিতে বসার পরেই নৌকা চালককে জিজ্ঞাসা করল, তুমি জানো যে তোমার নৌকায় কে বসে আছে? নৌকা চালক খুব সরলভাবে হাত জোড় করে উত্তর দিল, না সাহেব, আমি জানি না আপনি কে। তো বিজনেসম্যানটি বলল, আরে তুমি কি সংবাদপত্র পড়ো না? প্রতি 2-3 দিন অন্তর আমার ছবি তাতে ছাপা থাকে। এবার মাঝি উত্তর দিল, না সাহেব, আমি কি করে সংবাদপত্র পড়ব? আমি তো লেখাপড়াই জানি না। আমি খুব ছোট ছিলাম যখন আমার বাবা গত হয়েছেন। সংসারের খেয়াল রাখতে গিয়ে ছোটবেলাতেই আমার স্কুল ছাড়তে হয়েছিল আর কাজে বেরোতে হয়েছিল। একথা শুনে ওই বিজনেসম্যানটি নৌকা চালককে ঠাট্টা করে বলল, তুমি লেখাপড়াটাও জানো না? এ জীবনের মানে কি? এটা শুনে মাঝির খারাপ লাগলো বটে, কিন্তু সে কিছুই বলল না। কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটি মাঝিকে বলল, কিছুদিন বাদে সামনে তুমি যে ওই বিশাল আয়তনের জমি দেখছো, সেখানে আমি একটি ফ্যাক্টরি তৈরি করব, যাতে আমার ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বটল তৈরি হবে। নৌকা চালকটি কিছুই বুঝতে পারল না। সে বলল, কি তৈরি হবে সাহেব? এবার ব্যবসায়ী বলল সামান্য বিরক্তির স্বরে, এখানে জলের বোতল তৈরি হবে, যেটা তোমাদের গ্রামে বিক্রি হবে না বটে, তবে শহরে প্রচুর বিক্রি হয়। তুমি কখনো শহরে গিয়ে থাকলে নিশ্চয়ই দেখবে যে সেখানে দোকানগুলোতে জলের বোতল সারি সারি সাজানো থাকে। তখন নৌকা চালক উত্তর দিল, হবে হয়তো, আমি কি করে জানবো সাহেব? আমি তো কখনোই এই গ্রামের বাইরে যাইনি। তখন ব্যক্তিটি পরিহাস করে বলল, যে তুমি এখনো এই গ্রামের বাইরেও যাওনি? তুমি জানোই না যে শহর কাকে বলে, সেটা কেমন হয়? এমন জীবনের কি মূল্য? এই কথা শুনে এবার নৌকা চালকের সত্যিই মনে হলো যে তার জীবন হয়তো সত্যিই কোনো কাজের নয়, এর বোধহয় কোনো মূল্যই নেই। নৌকা চালক যখন এসব ভাবছিল, ঠিক সেই মুহূর্তে নৌকা চালনা থেকে তার ধ্যানটা হঠাৎ করে সরে গেল এবং একটি বড় পাথরের সাথে নৌকাটির ধাক্কা লেগে গেল। এর ফলে নৌকাটিতে জল ঢুকে সেটি ডুবতে লাগলো। সেইখানে জলের গভীরতা ছিল অত্যন্ত বেশি এবং নদী তীরও ছিল তখনও অনেকটাই দূরে। এই সময় নৌকা চালক বুঝতে পারল যে নৌকাটিকে আর রক্ষা করা সম্ভব নয় কোনোভাবেই। আর তখন সে নদীটিতে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলো, যাতে তার নিজের জীবনটি রক্ষা পায়। ঠিক সেই সময়ে
সে ওই বিজনেসম্যানটিকে জিজ্ঞাসা করলো, সাহেব, আপনি সাঁতার জানেন তো? তো সে ঘাবড়ে গিয়ে উত্তর দিল, এ কথা কেন জিজ্ঞাসা করছো? আমি সাঁতার জানি না। তখন মাঝিটি হেসে বলল, আরে সাহেব, আপনি সাঁতারটুকুও জানেন না? এরকম জীবনের কি মূল্য? এটা শুনে ওই বিজনেসম্যানটি বুঝতে পারল তার ভুলটি কোথায় হচ্ছিল। সে হাত জোর করে নৌকা চালককে বলল যে, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, ব্যাস তুমি শুধু আমার জীবনটি রক্ষা করো। তখন নৌকা চালকটি বলল, আরে সাহেব, আপনি চিন্তা করবেন না একেবারেই। আমি যে শুধু সাঁতার জানি তাই নয়, আমি ডুবতে থাকা মানুষদেরকেও বাঁচাতে পারি। আপনি আমাকে শক্ত করে ধরে থাকুন, আমি আপনাকে ডুবতে দেব না। তারপর ওই নৌকা চালকটি শুধু যে নিজের জীবনকেই বাঁচালো তা নয়, ওই বিজনেসম্যানেরও প্রাণ রক্ষা করলো। তো এই স্টোরি থেকে আমরা অনেক বড় একটা লেসন নিতে পারি, যে জীবনে কখনোই কাউকে নিয়ে মজা বা ঠাট্টা তামাশা করা উচিত নয়, বা নিজের থেকে কাউকেই ছোট বা হেয় মনে করা উচিত নয়। কারণ আমরা কেউ জানি না যে আমাদের কখন, কোথায়, কিভাবে কারোর প্রয়োজন হয়ে যায়, বা যে কোনো মুহূর্তে কে আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠবে। তাই সকলের প্রতি উদার মনোভাব রাখাটা খুবই জরুরি, তাই না? আজ এ পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কথা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো তোমার কাছের মানুষদের, নিজেকে ভালোবেসো। আর আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শেয়ার করো তোমার বন্ধু ও আপনজনদের সাথে। আর আমার প্রয়োজনে যদি তোমাদের দরকার হয় কিছু সাজেশন আমাকে দিও। আজ তাহলে আসি, কেমন? রাধা রাধা।